হ্যাঁ বলুন। ইনি হচ্ছেন মিসেস দত্ত। যে বাড়িতে ওনাকে দেখতে পাচ্ছেন এটি ওনার শ্বশুর মশাই রেখে যাওয়া বিলাসবহুল একটি তিনতলা বাড়ি। তিনতলায় ওনারা থাকে, মানে উনি, ওনার একটি মেয়ে এবং ওনার হাজবেন্ড। নিচের দুটো ফ্লোর ভাড়া খাটান। শুনলাম এখানে ঘর ভাড়া দেওয়া হয়। হ্যাঁ ঠিকই শুনেছেন, এখানে ঘর ভাড়া দেওয়া হয়। ফাঁকা আছে? আরে বাবা, ফাঁকা ঘর আছে বলেই তো আপনার সাথে কথা বলছি, না তো আমার এত সময় নেই যে আপনার সাথে বকবক করতে বসবো। কি বলার সেটা বলুন। ভাড়া কত? 10,000 টাকা। দাঁড়ান আমি বলে দিচ্ছি। ঘর ভাড়া 10,000 টাকা, ইলেকট্রিসিটি বিল আলাদা। তারপর আমার কিছু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে জোরে গান বাজানো যাবে না, বাড়িতে বেশি লোকের হইচই করা যাবে না, কারণ আমার মেয়ে পড়াশোনা করে। আর রাত 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে, লেট করলে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। আপনি ঘর ভাড়া নিলে আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এটা স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখবেন, আত্মীয় স্বজন এলে কিন্তু বেশি জল খরচা করা যাবে না, সেই বুঝে লোকজনকে বাড়িতে ডাকবেন। না না, ব্যাচেলার ছেলের আর কিসের আত্মীয় স্বজন? আপনি আপনার জন্য ভাড়া নিতে আসেননি? না, আমার ভাইয়ের জন্য। বেরোন, এক্ষুনি বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনি আসার সময় গেটের সামনে বড় বড় করে লেখা রয়েছে যে এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়নি, আপনি কিচ্ছু দেখেননি? আপনার সাহস তো কম না, আপনি ব্যাচেলারের জন্য এই বাড়ি ভাড়া নিতে এসেছেন? বেশি না হয় 1 মাসের জন্য। 1 মাস কেন, 1 মিনিটের জন্য ভাড়া দেবো। খুব বিপদে পড়েছে ছেলেটা দিদি। শুনুন, মানুষ না সবচেয়ে আগে নিজের বিপদটাই দেখে। আমার বাড়িতে ইয়াং মেয়ে রয়েছে। এটি হচ্ছে ওনাদের একমাত্র মেয়ে প্রেয়সী। লেখাপড়ায় খুব ভালো, মেয়েটিও খুব ভালো, তবে কলেজে ঢুকে একটু ডানা গজিয়েছে আর কি। মিসেস দত্তের একটাই স্বপ্ন, মেয়ে লেখাপড়া করে নিজে পায়ে দাঁড়াবে। বিএফএ ওসব পরে একমাত্র মেয়ের কথা চিন্তা করে উনি আজ অব্দি কোনো ব্যাচেলারকে ঘর ভাড়া দেন, পাছে প্রেম না হয়ে যায়। প্রেম হলে লেখাপড়ার কি হবে? মিথ্যেবাদী ফালতু লোকে একদম চারদিক ভরে গেছে। কি হলো গো বৌদি? আর বলিস না, একটা মহিলা এসেছে তার ভাইয়ের জন্য ঘর ভাড়া নিতে। গেটের সামনে এত বড় বড় করে লেখা রয়েছে, ওর চোখে পড়ে ভাড়া না? যেন দাও না বৌদি, শর্মিলা ভাড়াটের সঙ্গে পালিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, কাল ও রাতে উৎপলদার মেয়ে হ্যাঁ ভাড়াটের সঙ্গে পালিয়েছে? হ্যাঁ গো। এবাড়ির কর্তা মশাই দত্তবাবু, দেখে বুঝতে পারছেন তো বেশ রঙিন মানুষ। কিন্তু আগে তবু ইচ্ছে না থাকলেও কাজকর্ম করতেন, কিন্তু যেদিন বুঝলেন ভাড়ার টাকা দিয়েই বেশ সচ্ছল ভাবে সংসার চলে যায়, তবে থেকে ঘোরাফেরা, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েই দিন কাটছে। বাড়ি ভাড়ার সমস্ত টাকা পয়সা, কাকে ভাড়া দেবেন আর কাকে দেবেন না, এ সবকিছু মিসেস দত্তর কন্ট্রোলে রয়েছে। তাতে অবশ্য মিস্টার দত্তর কোনো আপত্তি নেই, বরং উনি বেঁচে যান। দায়িত্ব তো নিতে হচ্ছে না, দায়িত্ব শব্দটাই ওনার অপছন্দের। এই শুনছো? আরে কি করছো? ওটা রাখো, আগে আমার কথা শোনো। শর্মিলা পালিয়েছে ওদের ভাড়াটের সঙ্গে। মানে? বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার বন্ধু উৎপলদা, তার মেয়ে বাড়ির ভাড়াটের সঙ্গে পালিয়েছে। বাড়িতে একটা ব্যাচেলারকে ভাড়া দিয়েছিল, তার সঙ্গে পালিয়েছে। এবার বুঝতে পেরেছো আমি কেন বাড়িতে কোনো ব্যাচেলারকে ভাড়া দিই না? ফোন করো, এক্ষুনি ফোন করো। না না, ফোন করলে চলবে না, বলো তুমি বরং গিয়ে দেখে এসো। ইস, বেচারাদের বাড়িতে কি বা হচ্ছে। নিচের ঘরটার জন্য ভাড়ার খোঁজ এসেছে গো। তোমার সাথে কথা হয়েছে? হ্যাঁ রে বাবা, নিজেই কথা বলেছি। আচ্ছা, স্বামী স্ত্রী আর তাদের এক ছেলে ফ্যামিলি ভাড়া নিতে চাই। কোনো কিছু নিয়ে ওনাদের কোনো প্রবলেম নেই, বুঝলে। এই 10টার সময় ফিরবে, যা যা বলেছে সবকিছু মেনে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এত ভদ্র। স্বামী স্ত্রী দুজনের সাথে কথা বলে আমি তো একেবারে ফিদা হয়ে গেছি। প্রচন্ড ভদ্র। এর আগে এরকম ভদ্র একটা ভাড়াটেও আসেনি আমাদের। ভাড়া দিলে এরকমই ভাড়া দিতে হয়, বুঝলে। ওই ভুলভাল ভাড়া দিলে বিপদ তো ঘটবে। তাহলে হ্যাঁ বলে দিচ্ছি, কি বলো? খোঁজ খবর তো নেওয়া হলো। আরে ও সব নিয়ে তুমি চিন্তা করো না। আমার মতো যাচ পড়তাল করে ভারী ভাড়া আমার মনে হয় না পৃথিবীর কেউ কোনোদিন দিয়েছে। মিষ্টিটা খেতে বেশ ভালো। এই খাবি না? করে চাপা নিলে নেই এখান থেকে। মিষ্টি কি জন্য বৌদি? আরে নতুন ভাড়াটেরা দিয়েছে, এগ্রিমেন্ট পেপারে সাইন করে তারপর দেখলাম একটা মিষ্টির বাক্স ধরিয়ে দিয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো লোক। মিষ্টি দিয়েছে বলে বলছি না, কিন্তু আসলেই ভালো। তবে এটাও তো ঠিক, এতদিন এত ভাড়াটে থেকেছে, কেউ মিষ্টির প্যাকেট দিয়েছে আজ অব্দি? এরা ভদ্রতা জানে, বুঝলি। সবাই ভদ্রতা জানে না তো বৌদি। ছেলেটাকে, একে তো এর আগে এখানে দেখিনি। এ বাবা, আবার আমাদের বাড়িতেই তো ঢুকছে, হাতে আবার বাজারের ব্যাগ। আমার বাড়িতে ঢুকছে। ও আচ্ছা, এই নতুন ভাড়া দিয়েছে তাদেরই বোধহয় ছেলে হবে। বলেছিল তো একটা ছেলে আছে, কিন্তু এত বড় ছেলে! এদেরকে দেখে তো বোঝা যায়নি এদের এত বড় ছেলে আছে। আগে যদি জানতাম এত বড় ছেলে আছে। ব্যাপারটা ভাল লাগছে না, মনে সবসময় একটা অশান্তি ঘুরঘুর করছে। ইস, সেই বারান্দায় আসাই যায় না। সবসময় কি ছেলেটা বাইরেই থাকে? লেখাপড়া করে না নাকি? বাজার হাট সমস্ত কিছু কি এই করো? ওর বাবা মা কি করে? ও বাবা, আবার উপর দিকে তাকাচ্ছে কেন? কি করছো মা বারান্দায়?
হ্যালো। হাই। এই তুই হাই বললি কেন? ও হ্যালো বললো কেন তোকে? আরে ও তো আমাদের নতুন ভাড়াটে, অভিষেক। তুই তুই এর নাম কি করে জানলি? কেন তুমি জানো না? নিজেই ভাড়া দিলে, তাও আবার একটা ব্যাচেলর কে। মানে? মানে আবার কি, ও তো একাই থাকে নিচের ঘরে। কি বলছিস?